করতে যাচ্ছি ঘাসফড়িংয়ের বক্ষ সম্পর্কে। ঘাসফড়িংয়ের মস্তকের পিছনে, ঘাসফড়িংয়ের মস্তকের পিছনে, মস্তকের পিছনে মাংসল, খাটো, সরু, নমনীয়, এগুলো যা বলেন বলা যায়, কারণ বক্ষ কি হবে, সরু হবে, নমনীয় হবে, এ তো সরু, এ তো দেখতেই সরু। ঘাসফড়িংয়ের বক্ষের তিনটা অংশ আছে। বক্ষের ইংলিশ কিন্তু ভাইয়া থোরাক্স, বক্ষের ইংলিশ থোরাক্স। তাহলে ঘাসফড়িংয়ের তিনটা অংশকে আগে আমরা আইডেন্টিফাই করি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এ কে বলা হয় অগ্রবক্ষ, এটাকে বলতেছি আমরা অগ্রবক্ষ, অগ্রবক্ষ। বি কে বলছি আমরা মধ্যবক্ষ, সি কে বলছি আমরা পশ্চাৎবক্ষ, সি কে আমরা বলছি পশ্চাৎবক্ষ। অগ্রবক্ষের, অগ্রবক্ষের ইংলিশটা যদি আমরা লেখার চেষ্টা করি, অগ্রবক্ষের ইংলিশটা কি হবে? বক্ষ ইংলিশ হচ্ছে থোরাক্স, অগ্র মানে আগে, প্রো মানে আগে, আমরা জানি প্রোক্যারিওটিক মানে আদি কোষী বা আগের কোষী বা আগের একটা কোষ, তাহলে প্রোথোরাক্স। মধ্যবক্ষ, আচ্ছা বক্ষ মানে আমি লিখলাম থোরাক্স, মধ্য মানে মাঝখানে, মেসো অর্থ মাঝখানে, তার মানে এটাকে বলা যায় মেসোথোরাক্স। বক্ষ আবার লিখলাম থোরাক্স, পশ্চাৎ বক্ষ, হ্যাঁ এইটাকে বলতেছি মেটাথোরাক্স। মেটা কেন? ফেসবুকের আরেকটা নাম মেটা, মেটা অর্থ চেঞ্জ, মেটা অর্থ পরিবর্তন। এ থেকে পরিবর্তন হয়ে বি হয়েছে, বি থেকে পরিবর্তন হয়ে সি হয়েছে, একবারে শেষ চেঞ্জটা হয়েছে সিতে, এই জন্য এটাকে বলতেছি মেটাথোরাক্স। তাহলে একটা অগ্রবক্ষ, একটা মধ্যবক্ষ আর একটা পশ্চাৎবক্ষ। ঘাসফড়িংয়ের বক্ষের, আচ্ছা আমাদের বক্ষের এই পার্টটাকে কি বলা হয়? আমাদের বক্ষের এই পার্টটাকে, এই যে এটাকে, এটাকে বলা হয় স্টার্নাম। এটাকে কি বলে? স্টার্নাম, স্টার্নাম। আচ্ছা তাহলে ঘাসফড়িংয়ের এই বুক, বুকের অংশটা তো নিচের দিকে, তাহলে এই যে এই পার্টটা, এই যে লাল কালার ফোটা 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 দিচ্ছি, এই যে বুকের, বুকের এই অংশটা, এইটাকে বলা হয় স্টার্নাম, এটাকে বলা হয় স্টার্নাম পার্ট, স্টার্নাল পার্ট, এটাকে বলা হচ্ছে স্টার্নাম। ঘাসফড়িংয়ের দেহের এই যে উপরের দিকের মানে পৃষ্ঠীয় অংশের যে পার্টটা, এইটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টারগাম, এটাকে বলা হচ্ছে টারগাম, বা এটাকে বলা হচ্ছে নোটাম। টারগাম বা নোটাম অর্থ পিঠ, টারগাম বা নোটাম অর্থ পিঠ। ঘাসফড়িংয়ের পার্শ্বটা তো আমি আঁকতে পারছি না, আমি উপরেরটাকে দিলাম, উপরেরটাকে দিলাম টারগাম, নিচের অংশটাকে দিলাম স্টার্নাম। এই যে পার্শ্বটা, এই পার্শ্বটা তো আমি আঁকতে পারছি না। এই পার্শ্বর দিকে এই অংশটাকে আমরা বলছি, ঘাসফড়িংয়ের এই পার্শ্বের দিকের অংশটাকে আমরা বলি প্লিউরন, এটাকে বলি প্লিউরন, কারণ আমাদের প্লিউরা তো এই দিক দিয়েই থাকে, প্লিউরা থেকে, প্লিউরা থেকে আসে প্লিউরন, তাহলে এই অংশটাকে আমরা বলতেছি প্লিউরন। তাহলে ঘাসফড়িংয়ের পৃষ্ঠীয় অংশ, বক্ষের পৃষ্ঠীয় অংশকে আমরা বলতেছি টারগাম, টারগাম বা নোটাম। ঘাসফড়িংয়ের বক্ষের অঙ্কীয় অংশকে আমরা বলতেছি স্টার্নাম, কারণ এখানে আমাদের স্টার্নাম থাকে, আমাদের বুকে স্টার্নাম থাকে, আমরা যদি অঙ্কীয় হই তাহলে স্টার্নামটা এই যে ঘাসফড়িংয়ের মতোই থাকবে। পার্শ্বীয় অংশকে বলতেছি প্লিউরন, পার্শ্বীয় অংশকে বলতেছি প্লিউরন। আচ্ছা এর মধ্যে আমরা যদি এই অংশটাকে বলতে চাই, এই অংশটাকে একে যদি বলতে যাই, একে কি বলতে পারবো না আমরা? এর এই যে উপরের অংশটুকুকে আমরা বলতে পারবো না প্রোনোটাম? অবশ্যই বলতে পারবো। এর বি এবং সি তিনটারই উপরের অংশ, আচ্ছা আমি লিখছি এ প্লাস বি প্লাস সি, তিনটারই এই যে উপরের অংশ, তিনটারই পৃষ্ঠীয় অংশ, তিনটারই পৃষ্ঠীয় অংশ। কার পৃষ্ঠীয় অংশ? বক্ষ দেশের। আচ্ছা তিনটারই বক্ষ দেশের পৃষ্ঠীয় অংশের নাম কি? পৃষ্ঠীয় অংশের নাম নোটাম, পৃষ্ঠীয় অংশের নাম নোটাম। তাহলে শুধুমাত্র আমি যদি লিখতে চাই এর, এর পৃষ্ঠীয় বক্ষ দেশের নাম কি, এ তো সবার আগে আছে, এ তো প্রোথোরাক্সের অংশ, তাহলে বলতে পারবো না প্রো নোটাম, একে বলা হয় কি তাহলে প্রো নোটাম। আচ্ছা নোটাম অর্থ কিন্তু পিঠ, এটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ এই প্রোনোটাম অংশটি বেশ চওড়া হয়, ঘাসফড়িংয়ের দেহের প্রোনোটাম অংশটি বেশ চওড়া হয়। কেন চওড়া হবে না? দেখেন তো আমাদেরও তো ঘাড়ের এই অংশটা, এই যে প্রথম অংশটা, প্রথম অংশটা চওড়া, ওরও তো বুকের বা ঘাড়ের এই প্রথম অংশ, এই প্রথম অংশের এই অংশটা অনেক বেশি চওড়া হয়, যদিও আমি আঁকতে পারিনি সেভাবে, এটা পাশ দিয়ে চওড়া হয়, এই পাশ দিয়ে চওড়া হয়, সব পাশ দিয়েই চওড়া হয়। এটা কি আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, এটা ঘাসফড়িংয়ের বক্ষ সম্পর্কে প্রাথমিক আলোচনা।